আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাটার চিকেন বানিয়েছি, তো ভাবলাম আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এজন্য আমি একটা বলে 1.5 কেজির মতো একটা চিকেন নিয়ে নিয়েছি। তাতে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেরিনেশন করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আলাদা একটা বলে 4 চামচ টক দই, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 4 চামচ চাট মশলা আর 2 চামচ চিকেন টিক্কা মশলা দিয়েছি আর 1 চামচের মতো বিট লবণ, হাফ চামচেরও কম নর্মাল লবণ আর অর্ধেকটার মতো লেবু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে মশলাটা আমি ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালোভাবে মাখাবেন। তো আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তারপর আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। চিকেনটাকে অবশ্যই হাই হিটে ভাজতে হবে। তো আমি এখানে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা হাই হিটে ভাজার কারণ হচ্ছে চিকেনের ভিতরে ময়েশ্চারটা লক করা, কারণ চিকেনের ময়েশ্চারটা যদি এখনই ছেড়ে দেয় তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না। আর আমি এখানে চিকেনটা পুরোপুরি ভাজবো না, উল্টে পাল্টে আমি 5 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে সেকেন্ড ব্যাচ চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেনটা আমি একইভাবে একই ফ্লেমে হাই হিটে চিকেনটাকে ভেজে নেব। তো চিকেনটাকে মূলত ভাজার কারণ হচ্ছে চিকেনের যে টেন্ডারনেসটা, জুসিনেসটা সেটা যেন বজায় থাকে। চিকেনটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি একটা ড্রেসিং রেডি করে নেব। তার জন্য আমি এখানে 150 গ্রামের মতো টক দই, আপনারা চাইলে ডানো ক্রিমটাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এই ক্রিমটা ছিল, এর জন্য আমি একটা ইউজ করছি। তারপর আমি এখানে ইউজ করব গ্রিন চাটনি। এর জন্য আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর 1 টুকরা রসুন আর 1 টুকরা আদা দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চাট মশলা। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো মাঝে আমার রেকর্ড করার সময় ক্যামেরাটা অফ হয়ে যায়, যেটা আমি খেয়াল করিনি। চিকেনগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল তখন সবগুলো চিকেন আমি একসাথে করে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। চিকেনের পানিগুলো মোটামুটি শুকিয়ে আসছে। তো এখন আমি ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণের জন্য রান্না করে নেব নেড়েচেড়ে, যেন চিকেনের মশলাটা পুড়ে না যায়। তো এই যে চিকেনের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি এখানে পোড়া পোড়া একটা ইফেক্ট আনার জন্য এখানে আমি টুইজারের সাহায্যে চিকেনটাকে ভালোভাবে একটু পুড়ে নিচ্ছি। তারপর একটা কয়লা আমি এভাবে পুড়ে একটা বাটির মধ্যে কয়লাটা দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর আমি যে ড্রেসারটা রেডি করে রেখেছিলাম সেটাতে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই ড্রেসিংটা ছাড়াও চিকেনটা খেতে পারেন, এমনিতেও চিকেনটা খেতে খুবই মজা হয়। তারপর আমি এটাকে একটু মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বাটার। এটা আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি। চিকেনটাকে আমি বাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এটা রুটি, পরোটা অথবা নানের সাথেও এটা সার্ভ করতে পারেন। এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।